আমি তো আর বলিনি, তার নিজের বউ বলতেছে তার নাকি 3টে পরে গিয়ে গেছে, বাচ্চা নষ্ট করতে 2টা, খালি বলে হিরো আলমের চরিত্র খারাপ। তা তোদের চরিত্র এতটা ভালো যে ভালো একটা চরিত্রবান ছেলের সাথে। হ্যালো গাইস, আশা করি আল্লাহ সবাইকে ভালো আছে। তো গাইস আজকে কথা বলবো হিরো আলমকে নিয়ে। তো গাইস বর্তমান হিরো আলমের অবস্থা আপনারা জানেন যে হিরো আলম অন্য মাসের বউ নিয়ে ভিডিও বানাতেছে, আর হিরো আলমের বউ রিয়ামণিকে নিয়ে অন্য মাসে ভিডিও বানাচ্ছে। তো গাইস হিরো আলম রিয়ামণিকে নিয়ে বর্তমান কি বলতেছে তো গাইস আপনারা শুনেন, তারপর আর কি A to Z আমি মানে বলতেছি যে বর্তমান কাহিনী হিরো আলমের কি হয়েছে। কি রে রিয়ামণি, তুই না খালি বলছিস হিরো আলমের চরিত্র খারাপ, তোর যে ডান্স পার্টনার তাই না 3টে পরে কে করছে, তার কি করবি? হ্যাঁ, খালি বলে হিরো আলমের চরিত্র খারাপ, তুই রাগ নিয়ে নাচা গানা করি, ঢলাঢলি করি, তার যে 2টা কি শুনলি, তার বউ। আমি তো আর বলিনি, তার নিজের বউ বলতেছে তার নাকি 3টে পরে গিয়ে গেছে। সে প্রমাণ ছাড়া কিভাবে বলে আমার 3টা বিয়ে হয়েছে? সে প্রমাণ দিক। সে যে আমার নামে এই মিথ্যাচারগুলো করছে, আমি ওনার জন্য মানহানির মামলা করব। আর সে এটাও বলছে রিয়ামণি ডেইলি রাত্রে বাড়ি যায়, দুজনে প্রতিনিয়ত বাড়ি যায়। গাইস হিরো আলমের মুখে শুনলেন মানে হিরো আলম রিয়ামণিকে কি বললো। তো গাইস যাই হোক, বর্তমান কাহিনী কি যে হিরো আলমের সাথে যে মেয়েটা দেখছেন, এই মেয়েটা হইলো মানে রিয়ামণি যার লগে ভিডিও বানায় তার ওয়াইফ। কারণ রিয়ামণিকে হিরো আলম আর কি ডিভোর্স দিয়ে দিচ্ছে। তো ডিভোর্স নিয়ে বহুত কাহিনী বা বহুত কিবা কি হয়েছে, আপনারা হয়তো আগে দেখছেন আগের ভিডিওতে যে হিরো আলম বলতেছে যে তার বাপ মাইকে সেবা করে নাই, হিরো আলমকে সেবা করে নাই। আর হিরো আলমের ফাদার যখন মরলো ওই টাইমে রিয়ামণি তার লগে থাকে না আর কি। রিয়ামণি ওই টাইমে কী করছে, অন্য ছেলের সাথে ভিডিও বানাইছে। তো এগুলো আর কি হিরো আলমের মুখের কথা। তারপরে যে হিরো আলমের লগে যে মেয়েটা দেখছে, এই মেয়েটা বলতেছে যে তার হাজব্যান্ড যেটা তাকে ডিভোর্স দিয়েছে, ওই হাজব্যান্ডটাও মানে নাকি পরকীয়ায় লিপ্ত ছিল। 3-4 জনের জন্য আপনার রিলেশনশিপে আসছিল, তার সাথে বেড শেয়ার করছে, পরকীয়া করছে। তো তার জন্য এই মেয়েটা কি হয়েছে, ওখান থেকে ছেড়ে করছে হিরো আলমের সাথে থাকার জন্য আর কি। এগুলা ওই মেয়ের মুখে কথা। আর এইদিকে কি রিয়ামণি কি বলতেছে তো গাইস আপনারা রিয়ামণির মুখে অল্প কথা শুনেন, তারপর আর কি আমি আরো বলতেছি। দেশটা কি আপনাদের বাপের নাকি? বলেন এই বিপ্লবী কেন ছড়ান? আজকে বলেন বিয়ে হয়েছে, কাল বলেন হয় না কেন? শুনেন, দেশটা আপনারও বাপের না, দেশটা আমারও বাপের না, ঠিক আছে? দেশটা সবার। তাহলে কেন দেশটা অ্যাকচুয়ালি আপনারও বাপের না, আমারও বাপের না। বিভ্রান্তি ছড়ান কেন? বাট সত্যিটা জানাতে হবে মানুষকে, কি সত্য? ঠিক আছে? যেটা সত্যি সেটা তো প্রমাণ নিয়েই বলছি। আপনার কত নম্বর স্বামী? সে আমার দ্বিতীয় স্বামী। আপনি নাকি এর আগে আপনি প্রমাণ দেন, আপনি আন্তাজি আমার দিকে কেমন। রিয়ামণি কি বলো তো গাইস আপনারা শুনেন, যে রিয়ামণি বলতেছে হিরো আলম নাকি চরিত্রহীন, হিরো আলম নাকি এর আগেও 4-5টা মেয়ের সাথে বেড শেয়ার করছে। তার মধ্যে তার 5 নাম্বার ওয়াইফ বর্তমান মানে এই যে মেয়েটা দেখতেছে সে বলেছে এ নাকি তার 5 নাম্বার ওয়াইফ। কারণ হিরো আলমের আগে যেটা 4 নাম্বার ওয়াইফ ছিল, ওই মেয়েটার সাথে রিয়ামণির সাথে আর কি এখন বর্তমান মিল হয়ে গেছে। আর এবং ওই যে রিয়ামণির সাথে যে মেয়েটা, ওই মেয়েটা বলতেছে হিরো আলম নাকি বহুত খারাপ। তার আগেও হিরো আলমের 2টা বউ ছিল, ওই বউ 2টা মানে হিরো আলমকে ছেড়ে গেছে। তো রিয়ামণি বলতেছে যে হিরো আলম যত বিয়ে করে, 1টা নাকি 10টা না 50টা বিয়ে করলে হিরো আলমের সাথে আর কি কোনো মেয়ে থাকবে না। এটা হলো আপনার রিয়ামণির কথা। তো মানে অ্যাকচুয়ালি কথাটা হলো যে গাইস মানে যারা এই ধরনের মানুষ, যেমনি হিরো আলম মানে সবার সাথে থাকে অবশ্যই গেছে, ড্যান্স করে, যাত্রা পালা, মেয়েদের ভিডিও করে, তো মানে তার তো সব জানেনি, তাহলে সে কোন ধরনের মেয়ের সাথে মানে থাকতে পারে, বা ভালো একটা মেয়ে কখনো হিরো আলমের সাথে যাবে না। আর সেম কাহিনী মানে যে রিয়ামণির সাথে যে ছেলেটাকে দেখতেছেন, ওই ছেলেটা এই সেম ধরনেরই আর কি। কোনো ভালো মেয়ে একটা এই যে খারাপ ছেলের সাথে যাবে না। তো কাহিনী হয়েছে যে তাদের চোখে বা তাদের মানে তারা খারাপ হইলেও মানে এখন আমরা যেহেতু বুঝে গেছি যে অ্যাকচুয়ালি কাহিনীটা কি, মানে তাদের চরিত্র, তাদের ফ্যাশন, তাদের যেটা আপনার কালচার, তারা নিয়ে আবার হয়ে গেছে আপনার ইউটিউব করে, ভিডিও করে, মিউজিক করে, কিবাকিবি করে। তো ওগুলা নিয়ে আর কি আমরা জাস্ট খালি আপনার এন্টারটেনমেন্ট হিসাবে আমরা ভিডিওগুলো দেখতেছি। তো আশা করি মানে এগুলা দেখে আমাদের টাইম ওয়েস্ট করে লাভ নেই আর কি। তো ঠিক আছে গাইস, মানে কাহিনীটা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি রিয়েল কাহিনীটা কি। মানে তারা ভাইরাল হওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ধরনের উল্টা বস্তু আপলোড করবো, আর আমরা ওগুলো দেখে মানে তাদেরকে ইনকাম করার জন্য রাস্তা বাই করে দিই। তো ঠিক আছে গাইস, বাই বাই।